কংস তখন সময় হয়ে গেছিল আমার সেই রূপে আসার, যার হাতে ময়দানব, বৃষপ্রভা, বরাহসুর আর তোমার মতো অধার্মিকদের বিনাশ লেখা ছিল। আর তাই আমি মা অদিতি আর ঋষি কাশ্যপের গৃহে বামন অবতারে জন্ম নিই। পুত্র বামন, কোথায় পুত্র? ভোজন করে নাও পুত্র, ভোজন করে নাও। এসো, কোথায় পালাচ্ছ? ভোজন করে নাও। মা, যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর না দিচ্ছ ততক্ষণ আমি ভোজন করব না। আমি সবসময় তোমাকে প্রশ্ন করি আর তুমি আমাকে তার উত্তর দাও। তোমার উত্তরের কারণে আমার জ্ঞান আরো বৃদ্ধি পায়। তুমি কি চাও না মা যে তোমার পুত্রের জ্ঞান আরো বৃদ্ধি পাক? এ কেমন কথা বলছো পুত্র? এমন কোন মাতা আছেন বলো যিনি চাইবেন না নিজের পুত্র জ্ঞান অর্জন করুক? আচ্ছা বলো, তুমি কি বলতে চাইছো? মা, তুমি সবসময় বলো যে যেমন ভোজন তেমন মন। আমি তোমার এই বাক্যের অর্থ জানতে চাই মা। আচ্ছা ঠিক আছে, এসো বসো। আজ আমি তোমাকে ভোজনের প্রকার আর তার গুণের বিষয়ে বলবো। বলো মা। পুত্র, গুণ হিসেবে ভোজন দুই প্রকারের হয়ে থাকে। কি কি মা? এক তামসিক ভোজন আর দুই সাত্ত্বিক ভোজন। এদের মধ্যে পার্থক্য কি মা? পুত্র, তামসিক ভোজন মানুষদের অধর্মের পথে নিয়ে যায়, আর সাত্ত্বিক ভোজন মানুষকে ধর্ম আর সৎ কর্মের পথে নিয়ে যায়। আচ্ছা, তাহলে ভোজনের এত প্রভাব পড়ে মানুষের মনে? এটা তো আমি তোমাকে ভোজনের গুণ হিসেবে প্রকারভেদ বললাম। শ্রেষ্ঠতা অনুসারেও ভোজনের প্রকারভেদ আছে। সেটাও আমাকে বলো না মা। আগে ভোজন করে নাও, তারপর বলবো। না মা, তুমি আগে বলো, তারপর আমি ভোজন করব। আচ্ছা ঠিক আছে, শোনো। শ্রেষ্ঠতা অনুসারেও ভোজন দুই প্রকারের হয়ে থাকে। একরকম ভোজন হলো যা গ্রহণ করলে কেবলমাত্র নিজের কল্যাণ হয়, আর দ্বিতীয় ভোজন হলো যা গ্রহণ করলে অন্য মানুষদের কল্যাণ হয়ে থাকে। তাহলে দ্বিতীয় প্রকারের ভোজন তো সব থেকে শ্রেষ্ঠ মা। তার নাম কি? দানের ভোজন। এই ভোজন করলে যে দান করে তার সব কষ্ট দূর হয়ে যায়, আর সেই দানকারী মোক্ষ লাভ করে থাকে। মা, তাহলে তো সব থেকে ভালো ভোজন সেটাই। এখন আমি সেই ভোজন গ্রহণ করব আর সংসারে দানীদের কষ্ট দূর করব। কিন্তু তার আগে তোমাকে দান প্রাপ্ত করতে হবে পুত্র। মা, দান লাভ করার জন্য আমি আমার জীবন দান করে দেব। আমার পুত্র, তোমার সব মনস্কামনা পূর্ণ হোক। মহাদানী মহারাজ বলির জয়। মহাদানী মহারাজ বলির জয়। মহাদানী মহারাজ বলির জয়। মহারাজ বলি। বলো, কি হয়েছে কালনেমি? ক্ষমা করবেন, বন্ধ করুন এই দান ধ্যান। দান করা থামাবো? কিন্তু কেন কালনেমি? যে কাজ করলে সংসারের কল্যাণ হয় সেই কাজ কি থামানো উচিত হবে? তুমি যাও, আমায় দান কর্ম করতে দাও। গুরুদেব, এবার আপনি বোঝান মহারাজকে। বলি, আমি তোমার কল্যাণ কার্যে বাধা দিচ্ছি না। একজন শ্রেষ্ঠ রাজার কল্যাণ কার্য করা উচিত। দান ছাড়া অন্য কাজ করো। তাহলে এতে দোষের কি? দোষ হলো মায়ার, ছলনার। দানে মায়া, ছলনা, এসব আপনি কি বলছেন গুরুদেব? আমার মনে হচ্ছে তোমার এই দান কর্মে অবশ্যই দেবতাদের কোনো মায়া আছে। তাই আমি তোমাকে সতর্ক করছি বলি, এতে তোমারই ভালো হবে।
দেবতাদের সেই মায়াটা দেখতে চাই গুরুদেব, যে কিভাবে ধর্মের পথে চলা কারোর সঙ্গে অধর্ম হয়। আমাদের অসুরদের সঙ্গে ছলনা হওয়ার পর দেখার মতো আর কি বাকি থাকবে? তাই সময় থাকতেই সাবধান হওয়া উচিত। কালনেমি, আমার মনে হয় না যে এরকম কিছু হবে। যদি ওনারা এরকম করেনও, তাহলে এটা জেনে রাখো, এই সংসারে ধর্মের নামই মুছে যাবে। ওনাকে কি করে থামাবো গুরুদেব? উনি তো আপনার কথাও শুনছেন না। আমার তো শুধু একটাই ভয় হচ্ছে, আমার আশঙ্কা সত্যি না হয়ে যায়। অনর্থের আশঙ্কা তো আমারও আছে কালনেমি। কেউ বাকি রইল না তো যে দান পায়নি? যদি কেউ বাকি থাকো, তাহলে স্বয়ং এসে নিয়ে নাও। হ্যাঁ মহাদানী মহারাজ বলি, আমি বাকি আছি। আমি দান পাইনি। যদি আমি আপনার মতো মহাদানীর হাত থেকে দান গ্রহণ করতে পারি, তাহলে আমি ধন্য হতাম। অবশ্যই পাবে। বলো, কি চাই তোমার দানে? স্বর্ণ মুদ্রা, রত্ন, কি দেব আর কত দেব? না মহারাজ, আমার এইসব চাই না। তাহলে কি চাই? আমার কেবল 3 পা ধরিত্রী চাই। শুধু 3 পা ধরিত্রী? আরো একবার ভেবে দেখো বালক। রাজা বলির থেকে যা তুমি চাইবে সেটাই পাবে। সংকোচ করো না, বলো, যা চাই বলো। না মহারাজ, আমি এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না। যদি আপনি আমায় দিতে পারেন, তাহলে তাই দিন যা আমি চেয়েছি। হে বামন, ধরে নাও আমি তোমায় দিয়ে দিয়েছি, কিন্তু 3 পা মাপে কতটা হয় সেটা কি জানো? দান তো দানের ইচ্ছে আর দান গ্রহণকারীর ইচ্ছের উপর নির্ভর করে। দানে মাপযোগের কোনো অর্থ নেই মহারাজ। ঠিক আছে, যাতে তোমার প্রসন্নতা। একটা কাজ করি, 3 পা আমি বড় পা দিয়ে মেপে দিচ্ছি। আমার কাছে বড় বড় অসুর আছে, তাদের পায়ের মাপে 3 পা নিলে 1টা গ্রামের সমান তো হয়েই যাবে, যাতে সুখের সঙ্গে তুমি জীবন অতিবাহিত করতে পারো। হে মহারাজ বলি, আপনার কথায় আমি বুঝতে পেরেছি যে আপনি মহাদানী, কিন্তু আমার গ্রাম চাই না। যদি দিতে পারেন, তাহলে কেবল 3 পা ধরিত্রী দিন। তাহলে বামন অবতারের রূপ ধরে তুই শেষ পর্যন্ত ছলনা করতে চলেই এলি। যদি তোর সাহস থাকতো, তাহলে মহারাজ বলির সামনে নিজের প্রকৃত রূপে আসতিস। পরম অবতার, তুই সবসময় ছলনাই তো করেছিস। জন্ম নিলি আমার কারাগারে আর লুকিয়ে রইলি গিয়ে বৃন্দাবনে। ওখানে আমার পাঠানো অসুরদের ছলনার দ্বারা বধ করলি, কারণ সংসারের কারোর সঙ্গেই যুদ্ধ তুই ছলনা ছাড়া করতেই পারিস না। কংস, এটা তোমার ভুল। বলো, আমি কবে তোমার কাছে ছলনা করতে এসেছি? খুঁজছিলে তো তুমি আমাকে কংস। নিজের অসুরদের পাঠিয়ে তুমি আমার উপর নয়, বরং বৃন্দাবনবাসীদের উপর সংকট এনেছিলে কংস। তাই বৃন্দাবনবাসীদের রক্ষা করা আমার কর্তব্য ছিল। যা তুমি ছলনা ভাবছিলে, সেটা ধর্ম পালন ছিল। আর আমি বামন রূপেও নিজের ধর্ম পালন করেছিলাম। কোন ধর্ম পালন করছিলি? তুই কেবল দেবতাদের সাহায্য করছিলি। না কংস, বলির মধ্যে দান করার অহংকার চলে এসেছিল। আর অহংকারে যে কোনো প্রাণীর মতিভ্রষ্ট হয়। সে আমার বামন রূপের অস্তিত্বকে তুচ্ছ মনে করেছিল। আমি তো শুধু তার থেকে কেবল 3 পা ধরিত্রী চেয়েছিলাম। তখন সে দান করছিল না, বরং দান করার অহংকার পুরো সংসারকে দেখাচ্ছিল। সে আমারই ভক্ত, আমারই পথে চলছিল। তাই ওর অহংকার ভাঙার প্রয়োজন ছিল।
তাহলে তার দেওয়া দান ব্যর্থ ছিল। এবার সেই সময় হয়ে গেছিল 3 পা ধরিত্রী নেওয়ার। হে বামন, তোমার ইচ্ছানুসারে আমি 3 পা ধরিত্রী তোমায় দানে দিলাম। মেপে নাও তোমার ছোট ছোট পায়ে 3 পা ধরিত্রী। মহারাজ, আমি দান এমন ভাবে নেব না। তাহলে কিভাবে নেবে? আপনাকে আপনার হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প করতে হবে যে আপনি আমাকে 3 পা ধরিত্রী দেবেন মহারাজ। তাহলেই আমি দান স্বীকার করব, না হলে নয়। হে বামন, তুমি হলে দান গ্রহণকারী প্রথম ব্যক্তি যার মহাদানী বলির ওপরে বিশ্বাসই নেই। মহারাজ, আমার আপনার উপর বিশ্বাস আছে। তাহলে এই সংকল্প কেন? কারণ সংকল্প ছাড়া দেওয়া দানের পুণ্য দানি লাভ করে না। ঠিক আছে, যদি বিষয়টি এমনই হয় তাহলে আমি তোমার কথা স্বীকার করছি। দাও, আমায় গঙ্গা জল দাও। নিশ্চয়ই কোনো সাধারণ বালক নয়। আমাকে আমার দৈব শক্তি দিয়ে ওর প্রকৃত সত্য জানতে হবে। দেখি, এ তো বামন রূপে স্বয়ং বিষ্ণু। এর 3 পা ধরিত্রী চাওয়ার পেছনে নিশ্চয় কোনো ছলনা আছে। আমাকে এই দান আটকাতেই হবে। দাঁড়াও বলি। কি হয়েছে গুরুদেব? আপনি আমাকে আটকালেন কেন? তুমি দান স্বরূপ একে 3 পা ধরিত্রী দিতে পারবে না। কেন গুরুদেব? 3 পা ধরিত্রী দেওয়াতে অসুবিধে কোথায়? বলি, এই বালক তোমার কাছে দান নিতে নয়, তোমার ক্ষতি করতে এসেছে। আমি বুঝলাম না। বলি, এ বামনের রূপে স্বয়ং বিষ্ণু। দান চাইতে নয়, তোমাকে ছলনা করতে এসেছে। গুরুদেব, বামন হোক বা শ্রী বিষ্ণু, এতে তফাৎ কি হলো? আসল কথা এটাই যে উনি দান প্রার্থী আর আমি দান করছি। উনি নিজের কর্ম করছেন, আমি নিজের ধর্ম পালন করছি। আর কোনো যাচককে নিরাশ করা সেটি অধর্ম। এ দান প্রার্থী নয়, এ হলো ছলনাকারী। এর কোনো দানের প্রয়োজন নেই। এ আপনি কি বলছেন গুরুদেব? বিনা প্রয়োজনে কেউ কেন কোনো ভিক্ষা বা দান চাইবে? হাত পাতলে আত্মাভিমান নষ্ট হয়, আর কেউ তার আত্মসম্মান নষ্ট করতে চায় না। সেই জন্য আমি ওনাকে আমার দ্বার থেকে খালি হাতে ফেরত পাঠিয়ে দেব না। এতে ওনারও ভালো হবে না, আর আমারও ভালো হবে না। দেবতাদের ছলনা বোঝার চেষ্টা করুন মহারাজ। দেবতাদের সব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর বিষ্ণু এসেছে বামনের রূপ ধরে আমাদের ছলনা করতে। ওকে দান নয়, শাস্তি দিন। কালনেমি, দানির হাতে দণ্ডের দণ্ড থাকে না। মহারাজ, বলি, আপনার পরামর্শদাতাদের দেখে মনে হচ্ছে যে আপনি দান করতে পারবেন না। তাই এই ব্রাহ্মণকে অনুমতি দিন। মহাদানী মহারাজ, বলি, দ্বার থেকে খালি হাতে ফিরছি। দাঁড়াও বামুন, আজ পর্যন্ত এমন কখনো হয়নি, আর কখনো হবেও না। তুমি 3 পা ধরিত্রী মাপো, আমি সংকল্প করছি। আমি অসুরপতি ত্রিলোকেশ্বর বলি সংকল্প করলাম, তোমার দ্বারা মাপা 3 পা ধরিত্রী আমি তোমায় দানে দেব। বলি, আমি তোমাকে বলেছিলাম ও একজন ছলনাকারী, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আপনি চিন্তা করবেন না গুরুদেব, মাপো, ত্রিলোক আমারই। আমি সম্পূর্ণ দেবলোক মেপে নিয়েছি। আমার 1 পা
পা দিয়ে। এবার বলুন যে আমি আমার দ্বিতীয় পা কোথায় রাখবো? ধরিত্রীলোকের অধিপতি আমি। দ্বিতীয় পা দিয়ে ধরিত্রীকে মাপার পর তৃতীয় পা কোথায় রাখবো মহাদানী? হে বামন, তৃতীয় পদের জন্য আমার মস্তক প্রস্তুত। হে মহাদানী বলি, আজ থেকে আমি তোমায় আমার সুথল লোকে স্থান দিচ্ছি। পরম অবতার শ্রীকৃষ্ণ। পরম অবতার তো কেবল কথার কথা, বাস্তবে তুই কোনো কিছুরই যোগ্য নোস। যেখানে পরিস্থিতি তোর আয়ত্তে থাকে না, সেখানেই তুই ছলনা করিস। যা তুই চিরকাল অসুরদের সঙ্গে করেছিস, তাই তুই মহারাজ বলির সঙ্গে করেছিলি। যে দেবলোক আমরা এত সংঘর্ষ করে লাভ করেছিলাম, তা তুই আবার ছিনিয়ে নিলি। না কংস, না এটা ছলনা আর না কপটতা, এটা কারোর স্বচ্ছ মনে করা ভক্তির ফল। ভক্তি? হ্যাঁ, সারা জীবন ভক্তিই করেছেন তোকে মহারাজ বলি। উনি কি এটাই চেয়েছিলেন যে ওনার মাথায় পা রেখে তুই ওনাকে সুতলে ফেলে দিস? এটাই ভক্তির ফল? হ্যাঁ কংস, ওর মনে মনে এই ধারণা বহন করেছিল যে আমি ওকে মোক্ষ লাভ করার আশীর্বাদ দেব। ও কামনা করেছিল যে আমি ওকে জীবন মরণ চক্রের থেকে মুক্ত করে দেব। যদি ওর মোক্ষ লাভ করার থাকতো, তাহলে ওকে লোভ, কাম, ক্রোধ, মোহ এসব থেকে দূরে থাকতে হতো। সে ওই ত্রিলোকের ওপর রাজত্ব করতে করতে মোক্ষ লাভ করতে চেয়েছিল, যা সম্ভব ছিল না। তাই ওকে পাতালে স্থান দিতে হয়েছে, যেখানে কেবল আমার ভক্তরাই যেতে পারে। আমি তো কেবল বলির ইচ্ছে পূরণ করেছি। হে বামন দেব, আপনাকে শতকোটি প্রণাম। বামন দেব, আপনার কৃপাতেই দেবতারা ত্রিলোক ফিরে পেল। সৃষ্টির সঞ্চালনও সুষ্ঠুভাবে হচ্ছে, আর কলিযুগ নিজের স্থানে পৌঁছে গেছে। কিন্তু সংকট এখনো শেষ হয়নি প্রভু। ইন্দ্রদেব সত্য বলছেন প্রভু, কারণ এখনো শুক্রাচার্যের কাছে সঞ্জীবনী মন্ত্র আছে, যে কারণে অসুরদের মৃত্যু হলেও তারা জীবিত হয়ে ওঠে। এই সংকট দূর করুন প্রভু। এই সংকট তখনই সমাপ্ত হবে যখন আপনারা সব দেবগণ অমৃত লাভ করবেন। কিন্তু প্রভু, তা কিভাবে হবে? আপনাদের অমৃত পান করতে হবে। অমৃত কোথা থেকে পাবো প্রভু? সমুদ্র মন্থন করে। সমুদ্র মন্থনের জন্য আপনাদের অসুরদেরও প্রয়োজন হবে। অসুরদের প্রয়োজন পড়বে? হ্যাঁ, এই জন্য আপনাদের ওদের সঙ্গে সন্ধি করতে হবে। কিন্তু প্রভু, তারা আমাদের সঙ্গে সন্ধি কেন করবে? আর হ্যাঁ, আমরাও বা কেন ওদের সাথে সন্ধি করতে যাব? আপনাদের সন্ধি তো করতেই হবে দেবতাগণ। কিন্তু সমুদ্র মন্থন করার জন্য ওদের সঙ্গে সন্ধি করার কি প্রয়োজন প্রভু? আমরা স্বয়ং সমুদ্র মন্থন করে নেব। ওদের ইচ্ছে ছাড়া এবং সহযোগিতা ছাড়া এই মন্থন সম্ভব নয় দেবতাগণ। আপনার যেমন ইচ্ছে বামন দেব। श्री कृष्ण गोविंद हरे বলি বলি বলি, জাগো জাগো, এই ভজন কীর্তনে তোমার কোনো লাভ হবে না। বলি জাগো। ওই বিষ্ণু আমাদের সঙ্গে ছলনা করেছে, প্রবঞ্চনা করেছে, আর আপনি এখানে বসে তার ভজন। মহারাজ, মহারাজ বলি, উঠুন। কি হয়েছে কালনেমি?
কেন জাগালে আমাকে প্রভুর ধ্যান থেকে? যে বিষ্ণু আমাদের অসুরদের সবকিছু শেষ করে দিল, যার জন্য দেবতাদের আধিপত্য এই সংসারে পুনরায় স্থাপিত হলো, যে আমাদের এখানে এই সুতল লোকে পাঠিয়ে দিল, আপনি এখানে বসে তার ভজন কীর্তন করছেন। আপনার তো আমাদের অধিকার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত মহারাজ। না কালনেমি, না। যে জীবনে তুমি পুনরায় ফিরে যাবার কথা বলছো, সেই জীবনে শান্তি নেই। আমি দেখেছি ত্রিলোকের অধীশ্বর হয়ে যে আত্মসুখ এই সুতল লোকে আছে, তা ওখানে ছিল না। মহারাজ, আপনাকে এটা বুঝতে হবে যে মহারাজ বলির জয়, মহারাজ বলির জয়, মহারাজ বলির জয়, মহারাজ বলির জয়। ইন্দ্র অন্যান্য দেবতাদের নিয়ে এখানে আবার কোন ছলনা করতে এসেছে? আপনারা সকল দেবতা রাজা বলির রাজ্যে স্বাগত আপনাদের। স্বাগত? ভালো হয়েছে তোমরা এসেছো। আজ তোমাদের কোনো ছলনা করতে দেব না আমি। সাথীরা, একজন দেবতাও যেন বাঁচতে না পারে। আমরা এখানে যুদ্ধ করতে আসিনি কালনেমি, মিত্রতা করতে এসেছি। মিত্রতা? আর তুমি? সর্প বলছে অমৃত দেবে। আমার কথা বিশ্বাস করো। ছলনাকারীদের বিশ্বাস করা যায় না। কালনেমি,